আপনি কালকে দেখলাম বললেন যে আমরা আজকে এক হয়েছি, এবার 100 হব। এই 100 হওয়ার ফর্মুলা কি, মানে কিভাবে হবে? দেখুন, রাজ্যের রাজনৈতিক সমীকরণ চেঞ্জ হয়েছে গতকালকের নির্বাচনের ফলাফলের পর। আমি তো মনে করি বামপন্থীদের জন্য এটা খুবই আশাব্যঞ্জক, হতাশার জায়গাতে খুবই আশাব্যঞ্জক। তৃণমূল কংগ্রেসের মতো একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত দল, যেটা এই রাজ্যের সর্বনাশ করেছে 15 বছর, তারা বিদায় নিয়েছে। বিজেপি ক্ষমতায় এসছে, মানুষ তৃণমূলের বিরুদ্ধে এই রায় দিয়েছে। যদি বিজেপি মনে করে কোনো ধর্মীয় সাম্প্রদায়িকতার কারণে পশ্চিমবাংলার মানুষ ভোট দিয়েছে, সেটা নয়, আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না। তৃণমূলের বিরুদ্ধে যে ক্ষোভ বিরক্তি মানুষের তৈরি হয়েছিল, তারই পরিণতি হচ্ছে যে এই ফল। করলে লাল ঝান্ডা যেমনভাবে পথে থাকে সেভাবেই আগামী দিনে পথে থাকবে। আর নিশ্চিতভাবেই গুরু দায়িত্ব পালনের করার জন্যই তো রাজনীতিতে আসা, মানুষের দায়িত্ব পালন করতে হবে, সেইভাবে সেটাই করা হবে। বামপন্থীদের জন্য আদর্শের সাথে লড়াই করাটাই সহজ, ইডিওলজিক্যাল লড়াইটাই তো বামপন্থীদের কাছে সবথেকে সহজ পথ। এটা তৃণমূলের মতো একটা লুম্ফেন ক্যারেক্টারের দলের সাথে লড়াই করাটা যতটা কঠিন, তার থেকে বেশি সহজ হচ্ছে বিজেপির বিরুদ্ধে আদর্শগতভাবে লড়াই করা। কারণ আমরা জানি বিজেপির কী আইডিওলজি, সেই আইডিওলজির এগনেস্টিক বামপন্থীদের কী আইডিওলজি, সেটা আমরা ভালোভাবে পরিষ্কার জানি। যার ফলে বিজেপির এগনেস্টে লড়াইটা আমাদের আরও কঠিন হলেও সেটা আমরা করতে পারবো। ছড়াবে, রাজ্যে তো আসবেই, বামপন্থীরা ছাড়া পশ্চিমবাংলায় আর কি বিজেপির কাছে মানুষ আশা করেছে। দেখা যাক, মানুষ দেখুক না, অসুবিধা কী।